এমন একজন ব্যক্তি যে পৃথিবীর একেবারে শুরুর দিকগুলো দেখেছে, যে দেখেছে আদিম মানুষের পথ চলা, দেখেছে মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড, যে হাজার বছর ধরে পৃথিবীতে বিচরণ করেছে, নবীদের সাথে কথা বলেছে, আর যা ধমনীতে বইছে স্বয়ং অভিশপ্ত শয়তান ইবলিসের রক্ত। অবিশ্বাস্য মনে হচ্ছে, হ্যাঁ, ইসলামী লোককথায় আমরা এমনই এক গায়েবী সত্তার দেখা পাই, তার নাম হামা। ঘটনাটি শুরু হয় আরবের এক পাহাড়ের উপত্যকায়। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদের নিয়ে কোথাও যাচ্ছিলেন বা বসে বিশ্রাম নিচ্ছিলেন। চারপাশটা নিস্তব্ধ। হঠাৎ সেই নিস্তব্ধতা ভেঙে এলো এক অদ্ভুত শব্দ। ঠিক মানুষের গলার আওয়াজ নয়, আবার পশুর ডাকও নয়, একটু গম্ভীর, কর্কশ কিন্তু বিনয়ী কণ্ঠস্বর নবীকে সালাম জানালো। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ওয়া আলাইকুম সালাম। তিনি লোকটির কণ্ঠস্বর ও অদ্ভুত গঠন দেখে বুঝতে পারলেন এ কোনো সাধারণ মানুষ নয়। নবীজি জিজ্ঞেস করলেন, তোমার কথা ও আওয়াজ শুনে তো মনে হচ্ছে না তুমি সাধারণ কোনো মানুষ। তুমি কে? তখন সেই রহস্যময় আগন্তুক তার পরিচয় দিলেন, এমন এক পরিচয় যা শুনে যে কোনো মানুষের রক্ত হিম হয়ে আসতে পারে। সে বলল, আমি হামা। আমার পিতার নাম হিম, তার পিতার নাম লাকিস, আর তার পিতা স্বয়ং ইবলিস। ভাবুন তো, খোদ শয়তানের বংশধর দাঁড়িয়ে আছে রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে চাইলেন তার দীর্ঘ জীবনের ইতিহাস। হামা তখন বলতে শুরু করলেন তার হাজার বছরের সেই হারানো অধ্যায়। হামা বলতে শুরু করলো, হে আল্লাহর রাসূল, আমার বয়স অনেক। আমার জন্ম হয়েছিল মানব জাতির শুরুর দিকে, যখন আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন। ঠিক তখনই আমি ছিলাম একজন যুবক। আমি সেই ভয়াবহ দিনটির সাক্ষী হিসেবে আছি, যেদিন কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছিল। সে সময় আমার কাজই ছিল মানুষদের ধোঁকা দেওয়া। আমি মানুষদের অন্তরে কুমন্ত্রণা দিতাম, তাদের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার উপদেশ দিতাম। আমি হাটে বাজারে ঘুরে বেড়াতাম আর মানুষদের মধ্যে লোভ, হিংসা, পাপের বীজ বপন করতাম। এমনই ভাবে অনেক সময় কেটে গেল, কিন্তু এক সময় আমার ভেতরে পরিবর্তন আসতে শুরু করে। আমি আমার এই অন্ধকার জীবন নিয়ে অনুতপ্ত হলাম। আমি বুঝতে পারি আমি ভুল পথে আছি। এরপর আমার দেখা হয় আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের সাথে। তিনি তখন তার সেই বিখ্যাত নৌকায় বসেছিলেন। আমি তার কাছে গিয়ে আমার পাপের সব কথা স্বীকার করলাম। আমি কেঁদে কেঁদে বললাম, হে আল্লাহর নবী, আমি তো অনেক পাপ করেছি, আমার কি ক্ষমা পাওয়ার কোনো উপায় আছে? নূহ আলাইহিস সালাম আমাকে আল্লাহর কাছে তওবা করার পথ দেখালেন। আমি তার কাছেই তওবা করলাম। হামার এই তওবা তার জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছিল। ইবলিসের বংশধর হয়েও সে আল্লাহর পথ বেছে নিয়েছিল। এরপর হামা নবীজিকে তার আরো দীর্ঘ সফরের কথা জানায়। হামা বলে, এরপর আমি দেখা করেছি নবী হুদ আলাইহিস সালামের সাথে এবং ইয়াকুব আলাইহিস সালামের সাথে। তাদের সাথেও আমি দীর্ঘ সময় কাটিয়েছি। এরপর আমার সাক্ষাৎ হয় মূসা আলাইহিস সালামের সাথে। তিনি আমাকে পবিত্র তাওরাত কিতাব শিক্ষা দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাম আমাকে বলেছিলেন, যদি কখনো ঈসা আলাইহিস সালামের সাথে তোমার দেখা হয় তবে তাকে আমার সালাম পৌঁছে দিও। আমি মূসা নবীর সেই আমানত রক্ষা করেছিলাম। আমি ঈসা আলাইহিস সালামের সাথেও সাক্ষাৎ করেছি এবং তাকে মূসা আলাইহিস সালামের সালাম পৌঁছে দিয়েছি। তখন ঈসা আলাইহিস সালাম আমাকে এক মহান সুসংবাদ দেন। তিনি বলেছিলেন, হে হামা, তোমার যদি শেষ নবীর সঙ্গে দেখা হয় তুমি তাকে আমার সালাম জানিও। তাকে বলো ঈসা আলাইহিস সালাম তোমার জন্য অপেক্ষা করছে। আর আজ হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সেই আমানত আপনার কাছে পৌঁছে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দীর্ঘ ইতিহাস শুনে আবেগে আপ্লুত হয়ে গেলেন। তিনি ঈসা আলাইহিস সালামের সালামের উত্তর দিয়ে বললেন, ঈসার উপর শান্তি বর্ষিত হোক, আর হে হামা, তোমার উপরও শান্তি বর্ষিত হোক। হামা তখন বিনীতভাবে নবীজির কাছে একটি আবেদন করে, বলে, হে আল্লাহর রাসূল, ঈসা আলাইহিস সালাম আমাকে ইনজিল শিক্ষা দিয়েছিলেন, এবার আপনি আমাকে আপনার কোরআন শিক্ষা দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সূরা মুরসালাত, সূরা নাবা, সূরা তাকভীর সহ বেশ কয়েকটি সূরা শিক্ষা দিলেন। হামা কোরআন শিখে তৃপ্ত হয়ে সেখান থেকে বিদায় নিলেন। বন্ধুরা, গল্পটি যদিও শুনতে অতি রোমাঞ্চক ও অবাক করার মতো, ইবলিসদের বংশধরের ইসলাম গ্রহণ এবং শতাব্দীর পর শতাব্দী ধরে নবীদের সাথে সাক্ষাতের এই ঘটনা যে কাউকে মুগ্ধ করবে। কিন্তু ইসলামী শরীয়তের মানদণ্ডে এই গল্পের সত্যতা কতটুকু, সত্যিকারের জ্ঞান অন্বেষণকারী হিসেবে আমাদের এই দিকটিও জানা প্রয়োজন। প্রখ্যাত মুহাদ্দিস এবং হাদিস বিশারদগণ এই ঘটনাটিকে গভীরভাবে বিশ্লেষণ করেছেন। তাদের সর্বসম্মত মত হলো এই ঘটনাটি সনদের দিক থেকে অত্যন্ত দুর্বল। এটি মূলত একটি লোককাহিনী যা মানুষের মুখে মুখে যুগ যুগ ধরে ছড়িয়ে পড়েছে, কিন্তু সহিহ বা বিশুদ্ধ হাদিসের গ্রন্থে এর কোনো শক্তিশালী ভিত্তি নেই। যদিও ঐতিহাসিকভাবে এই গল্পটি প্রমাণিত নয়, তবে এই লোককাহিনীর ভেতরে মেসেজ বা বার্তাটি কিন্তু খুব সুন্দর। এটি আমাদের মনে করিয়ে দেয় অনুশোচনা বা তাওবার শক্তির কথা। কেউ
যদি অন্ধকার পথে হারিয়ে ফেলে, সে যতই গভীরে তলে যাক না কেন, সে যদি সত্যিকার অর্থে আলোর দিকে ফিরে আসতে চায়, তবে তার ফেরার পথ অবশ্যই খোলা থাকবে। আজকের এই রহস্যময় গল্পটি আপনাদের কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করবেন, এবং এরকম আরো ঐতিহাসিক ও রোমাঞ্চকর তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।